কখনো কখনো প্রাণীরা এতটাই বুদ্ধিমান হয় যে তা সত্যিই ভয়ঙ্কর মনে হয়। এই বানরের হাতে একটি ধারালো পাথর আছে আর তার মাথায় পরিষ্কার একটি পালানোর পরিকল্পনা। সতর্কবার্তা: যদি আপনার মা বাবা সবসময় আপনার ঘর অগোছালো অবস্থা নিয়ে বকাবকি করে তাহলে এই ভিডিওটি দেখাবেন না। কারণ চীনের একটি চিড়িয়াখানায় একটি শিম্পাঞ্জি দীর্ঘ সময় ধরে মানুষদের দেখার পর নিজেই তার খাঁচা পরিষ্কার করতে শুরু করে। সে হয়তো ঝাড়ু আর পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে পুরোপুরি বোঝে না, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন এই প্রাইমত তাদের বুদ্ধি প্রায় ৩-৪ বছরের একটি শিশুর মতো, তাই কিছুই অসম্ভব নয়। এই ভিডিওটি চীনের জেনজা চিড়িয়াখানায় ধারণ করা হয়েছিল এবং দেখে মনে হচ্ছিল আসল প্ল্যানেট অব দি এপস সেখান থেকে শুরু হতে যাচ্ছে। একটি সাদা মুখের ক্যাপুচিনো বানর ইচ্ছে করে পাথর ধার করেছিল, তারপর সেটি দিয়ে কাছে আঘাত করলো। এটা কি কাকতালীয়? না। প্রাণীটি প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু সাথে সাথে ফিরে এসে দেখলো সে কি করতে পেরেছে। হয়তো আর কয়েকটা আঘাত করলেই শক্ত কাঁচটা ভেঙে যেত। এই ক্যাপুচিনোটা অবশ্যই সবসময় অন্যদের থেকে আলাদা ছিল। এটাই একমাত্র বানর যে হাতের কাছে থাকা জিনিস দিয়ে আখরোট ভাঙতে পারত। অন্য ক্যাপুচিনোরা সেটা পারত না। কিন্তু এর আগে সে কখনো নিজের বানর বুদ্ধি ব্যবহার করে কাজ ভাঙার চেষ্টা করেনি। ঘটনার পর সব বানরের কাছ থেকে পাথরগুলি নিয়ে নেওয়া হয়, এমনকি সেই ধারালো পাথরটিও। কচ্ছপের খোলস যেমন শক্ত সুরক্ষা, তেমনি কখনো কখনো সেটা প্রাণীদের জন্য ফাঁদও হতে পারে। যদি একটি বড় কচ্ছপ উল্টে গিয়ে পিঠের উপর পড়ে যায়, তাহলে সে আর উঠতে নাও পারে। এতে গরমে বা শিকারীর আক্রমণে তার মৃত্যু হতে পারে। তখন সে সম্পূর্ণ অসহায়। তবে কখনো কখনো অন্য কচ্ছপরা সাহায্য করতে আসে, যদিও সাধারণত তারা এমনটা করে না, কারণ মেয়ে নিয়ে লড়াই করার সময় তারা একে অপরকে উল্টে দেয়। কিন্তু যদি কোনো কচ্ছপ বিপদে পড়ে, তখন অন্যরা ঠিকই জানে কিভাবে সাহায্য করতে হয়। আসলে কচ্ছপটা দেখতে যতটা সাধারণ মনে হয়, তারা তার চেয়ে বেশি বুদ্ধিমান। যদি কখনো রাকুন দেখে থাকেন, তাহলে জানেন এরা ভীষণ চালাক চোর। এরা যেখানে খুশি ঢুকতে পারে আর যা খুশি চুরি করে নিয়ে যায়, এমনকি যেগুলো খাওয়ার জিনিস নয় তাও। কারণ রাকুনদের ভীষণ কৌতূহল। প্রতিটি মা জানে কিভাবে তার বাচ্চাকে আনন্দ দিতে হয়, এমনকি সেই মা যদি একটি ছাগলও হয়। আসলে ছাগলও আপনার ধারণার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। এই ছাগলটি তার বাচ্চার জন্য একটি ঘূর্ণায়মান খেলনা বানিয়ে ফেলেছে। হ্যাঁ, সত্যি এই মাত্রার বুদ্ধিমত্তা শুধু অবাকই করে না, কিছু ভয়ও জাগায়। যদি সত্যি প্রাণীরা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি কিছু বুঝতে পারে। এবার আপনার বিড়ালটার দিকে তাকান ভালো করে, যদি তারও কোনো গোপন পরিকল্পনা থাকে। আজ পৃথিবীর সব প্রাণীর মধ্যে শিম্পাঞ্জির বুদ্ধিমত্তা বিশ্বাস করা সবচেয়ে সহজ। নেদারল্যান্ডের একটি চিড়িয়াখানায় থাকা 23 বছর বয়সী শিম্পাঞ্জি তুষি একদিন অসাধারণ বুদ্ধিমত্তা দেখিয়েছিল। সে গাছে উঠে ড্রোনকে কাছে ডাকলো, যেটা চিড়িয়াখানায় প্রাণীদের ভিডিও করছিল। তারপর একটি লাঠি দিয়ে সেটিকে আঘাত করে নিচে ফেলে দিল। ড্রোনটি ক্ষতিহীন এবং খাওয়ার অযোগ্য বুঝতে পেরে তুষি আগ্রহহীন হয়ে চলে গেল। এদিকে প্রায় $2500 দামের ড্রোনটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। তবে চিড়িয়াখানার কর্মীরা এতে খুব একটা অবাক হননি। দক্ষিণ কোরিয়ার ইয়াংইন শহরে অবস্থিত এভারল্যান্ড রিসোর্ট একটি বিশাল বিনোদন পার্ক। এখানে রাইড, ওয়াটার পার্ক এবং একটি চিড়িয়াখানাও আছে। আর সেখানে রয়েছে কিছু ভাল্লুক যারা পর্যটনকে ভীষণ ভালোবাসে। ভাল্লুকগুলো জানে কিভাবে খাবার পেতে হয়। তারা দুই পায়ে দাঁড়ায়, হাত নাড়ে, এমনকি একে অপরকে জড়িয়ে ধরে মানুষের মতো আচরণ করে। বিনিময়ে তারা পায় সুস্বাদু খাবার। এক মেয়ে প্রতিদিন তার বাগানে কাকদের খাবার দিত, আর কাকগুলো তার জন্য উপহার নিয়ে আসতে শুরু করে। কখনো ধাতুর টুকরো, কখনো বোতাম, আর কখনো চকচকে পাথর। একবার তো তার মায়ের হারিয়ে যাওয়া ক্যামেরার লেন্সের ঢাকনাও ফিরিয়ে এনে দেয়। তার উপর সেটাকে ধুয়েও দিয়েছিল। শেষের একটা কথা, প্রাণীরা আমাদের সবসময় পর্যবেক্ষণ করে এবং আমাদের অনেক অভ্যাসই তারা শিখে নেয়। তাই চারপাশে একটু ভালো করে তাকান, হয়তো আপনিও সেটা লক্ষ্য করবেন। দেখা হবে।